কাঁদির মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা হচ্ছে এই বাবা রুদ্রদেবের মন্দির। এই হচ্ছে সে কানা মৌরাক্ষী, যার তীরেই কিন্তু বাবা রুদ্রদেবের হোম হন। এই রুদ্রদেবের মন্দির আর কয়েকটা দিন পরে সেজে উঠবে এক অন্য উৎসব এবং অন্য উন্মাদনায়। হোমের আগের দিন হয় রাত্রে কিন্তু এখানে মরার মাথার খুলি খেলা। মুর্শিদাবাদ জেলার শতাব্দী প্রাচীন শহর কান্দি, আর এই শহর ঘিরে রয়েছে নানান সংস্কৃতি, গাঁথা, কৃষ্টি। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় অনেক লোকসংস্কৃতি বা উৎসব হারিয়ে গেলেও এখনও এই শতাব্দী প্রাচীন শহর বহন করে চলেছে ঐতিহ্যবাহী গাজন উৎসব, যার স্থানীয় নাম বাবার বাড়ির হোম। আজ আমরা সেই ঐতিহ্যবাহী উৎসব সম্বন্ধে পরিচিত হব এই অচেনা শহরের পর্দায়। ঘড়িতে এখন স্থানীয় সময় 3:30, আর আজকে হচ্ছে চৈত্র মাসের 24 তারিখ রবিবার। তো এই মুহূর্তে আমি আছি কাঁদি, অর্থাৎ মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের শতাব্দী প্রাচীন মন্দির, সেটা হচ্ছে রুদ্রদেবের মন্দির। এবং এই রুদ্রদেবের মন্দির আর কয়েকটা দিন পরে সেজে উঠবে এক অন্য উৎসব এবং অন্য উন্মাদনায়, এবং সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো আজকে অচেনা শহরের পর্দায়। জনশ্রুতি অনুযায়ী দ্বাদশ শতাব্দীতে তিব্বত বা নেপাল হিমালয় এলাকা থেকে জনৈক বৌদ্ধতান্ত্রিক এই বঙ্গদেশে আসেন। তারা ময়ূরাক্ষী নদীর পাড়ে আশ্রম প্রতিষ্ঠা করেন এবং সঙ্গে করে নিয়ে আসেন অখর্ব বৌদ্ধ মূর্তি, এবং সেখানে তন্ত্র সাধনা করতে থাকেন। কান্দির সিংহবংশীয় জনৈক রুদ্রনাথ সিংহ তান্ত্রিকের শিষ্যত্ব গ্রহণ করে তন্ত্র সাধনা লাভ করেন। পরবর্তীতে তান্ত্রিকের মৃত্যুর পর রুদ্রদেব সিংহ অখর্ব বুদ্ধমূর্তিটিকে রূপপুরে বর্তমান মূল মন্দিরের জঙ্গলাকৃত জায়গায় প্রতিষ্ঠা করেন। হোম নীল ষষ্ঠীর দিন এই হোম বা এই উৎসব বা বাবার উৎসব হয়ে থাকেন। এখান থেকে ঠিক কাঁদি শহরের কর্নারে কানা মৌরাক্ষী নদী, সেখানে আছে হোমতলা, সেখানে গিয়ে বাবার হোম হয়, এবং হোম হওয়ার পরে বাবা তার পরের দিন আবার তার স্বমহিমায় ফিরে আসেন এই মন্দিরে। এবং 2টি দিন এই কাঁদিবাসী ছাড়া মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই মন্দিরে ভিড় করেন। বাবা রুদ্রদেব হোমের দিন সকালে বাগডাঙ্গা রাজবাড়ি থেকে আনা পালকি চড়ে রওনা দেন কানা ময়ূরাক্ষীর তীরে হোমতলায়। পথে বিশ্রাম নেন বিশ্রামতলায়। পথে অগণিত ভক্তের ভিড় করেন বাবার দর্শন এবং তার প্রতি দুধ গঙ্গা জল ঢালার জন্য। এই রকম বিরল প্রথার সাক্ষী হতে হাজির হন রাজ্যের বিভিন্ন প্রান্তের থেকে আসা পুণ্যার্থীরা। আর হোমের আগের দিন হয় রাত্রে কিন্তু এখানে মরার মাথার খুলি খেলা, যেটা প্রাচীন শতাব্দী প্রাচীন একটি ঐতিহ্য হয়ে আসছে, এবং ভক্তরা সেই মরার মাথা খুলি নিয়ে যে খেলা, এবং সেই খেলাটা কিন্তু আজও হচ্ছে, এবং এখানে সেটা হয়ে থাকে। নীলষষ্ঠীর আগের দিন রাত্রে বাবার জাগরণ হয়, যেখানে ভক্তরা মরার মাথার খুলি নিয়ে খেলা করেন, যা এক শতাব্দী প্রাচীন প্রথা, যার এই প্রথার সাক্ষী হতে হাজির হন অগণিত ভক্ত। যারা ভাবছেন বহরমপুর থেকে আসবেন, বহরমপুর থেকে যে কোনো দুর্গাপুরগামী বাস বা যে কোনো বর্ধমানগামী বাস ভায়া কান্দি হয়ে আসে, সেগুলো চেপে আপনারা কান্দি বাস স্ট্যান্ড অর্থাৎ নেতাজি বাস টার্মিনাসে নামতে পারবেন। সেখান থেকে টোটো বা অটো দিয়ে কাউকে বাবার বাড়ি বা রুদ্রদেবের বাড়ি বললেই আপনাদের দেখিয়ে দেবে। এবং যারা আসবেন ভাবছেন তারা কিন্তু এই হোম বা এই নীল ষষ্ঠীর দিন আসবেন, কারণ এখানে কিন্তু নীল ষষ্ঠীর দিন কিন্তু চরম এক উদ্দীপনা হয়। কারণ সেই দিন বাবা এই মন্দির থেকে বেরিয়ে তার যে হোমতলা, সেই হোমতলায় যান, এবং রাস্তার দুধারে অগণিত ভক্তগণ থাকেন। তারা বাবাকে বিভিন্ন তাদের প্রসাদ থেকে শুরু করে দুধ গঙ্গাজল বিভিন্ন কিছু অর্ঘ্য করেন। বাবা রুদ্রদেব হোমের দিন সকালে বাগডাঙ্গা রাজবাড়ি থেকে আনা পালকি চড়ে রওনা দেন কানা ময়ূরাক্ষীর তীরে হোমতলায়। পথে বিশ্রাম নেন বিশ্রামতলায়। পথে অগণিত ভক্তের ভিড় করেন বাবার দর্শন এবং তার প্রতি দুধ গঙ্গাজল ঢালার জন্য। এই রকম বিরল প্রথার সাক্ষী হতে হাজির হন রাজ্যের বিভিন্ন প্রান্তের থেকে আসা পুণ্যার্থীরা। এর চারিদিকে যে শিব মন্দিরগুলো দেখছেন, এই রাস্তার চারিপাশে আমরা যখন গোটা কান্দি শহরে ঘুরবো, প্রচুর শিবের মন্দির আছে। তো এই শিব মন্দিরগুলো কিন্তু টেরাকোটার কাজ। এখানেও যে 4টে শিব মন্দির আছে সেগুলো কিন্তু টেরাকোটার কাজ আছে। এই মন্দিরগুলোর টেরাকোটার কাজ, যেখানে স্থাপত্য শৈলী টেরাকোটা, আগে বাংলার যে 4 চাল বা 2 চাল বিশিষ্ট যে মন্দির বা এরকম যে টেরাকোটার কাজ, কিন্তু বাঁকুড়াতে আপনারা অনেকে দেখেছেন। তো সারা বাংলায় টেরাকোটা শিল্প এটা কিন্তু অনেক প্রাচীন। তো আপনারা যদি এই মন্দির থেকে বেরিয়ে কাঁদির বিভিন্ন প্রান্তে যান, বিশেষ করে পঞ্চমুখী শিব মন্দির, যেটা
আপনাদেরকে তুলে ধরেছি বাগডাঙ্গার কাছে আছে 13 নম্বর ওয়ার্ড বা 12 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে, সেখানেও কিন্তু টেরাকোটার টোটাল 13টি মন্দির পাবেন এবং একটি পঞ্চমুখী শিব মন্দির পাবেন। তাছাড়া কিন্তু আপনারা যদি দোহালিয়া কালী মন্দির যান, সেখানেও কিন্তু 4 থেকে 5টি শিব মন্দির আছে। তো শতাব্দী প্রাচীন এই শহরে কিন্তু প্রচুর মন্দির ছিল এক টাইমে, যেগুলো কালের নিয়মে ধ্বংস হয়ে গেছে, অনেকে হয়তো রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে। এরপর যাব কানা মৌরাক্ষী নদীর তীরে অবস্থিত হোমতলা, যেটা এই কাঁদির ঘরের মিডিলেই আছে। তো সেখানে আমরা যাব, যেখানে বাবার হোম হয়, সেই জায়গাটা আপনাদের কাছে তুলে ধরবো। এই হচ্ছে সেই কানা মৌরাক্ষী, যার তীরেই কিন্তু বাবা রুদ্রদেবের হোম হন। অর্থাৎ রূপপুরের যে রুদ্রদেবের মন্দির, সেখান থেকে কিন্তু বাবা এখানে আসেন এবং একদিন এখানে বাবার হোম হয় এবং পরের দিন আবার ফিরে যায় সেই রুদ্রদেবের মন্দিরে। কানা ময়ূরাক্ষী তীরে বাবার মন্দিরে সারাদিন চলে হোম পুজো অর্চনা। বহু ভক্ত জমায়েত হয় এই হোমতলায় বাবার পুজোর সাক্ষী হতে। এই সেই হোমতলা, যেখানে বাবা আসেন রুদ্রদেবের মন্দির থেকে এবং বিভিন্ন জায়গা দিয়ে বাবা আসেন, তার একটা নির্দিষ্ট রুট রয়েছে। সেই রুট ধরে কিন্তু বাবা, অর্থাৎ সেই নির্দিষ্ট পথ অর্থাৎ রুট ধরেই কিন্তু বাবা আসেন এই মন্দিরটাতে এবং এই মন্দিরে পুরো দিন পুজো হয়, হোম হয়, যজ্ঞ হয় এবং এখানে যে কানা মৌরাক্ষী আছে, এই কানা মৌরাক্ষীতে কিন্তু অনেক ভক্তদের সমাগম হয়। অর্থাৎ এখানে কিছু কিছু যেসব ধারাবাহিক রীতি রেওয়াজ আছে, সেই রীতি রেওয়াজটিতে কানা মৌরাক্ষীকে কেন্দ্র করে হয়। হোমের শেষে এখানে কানা ময়ূরাক্ষী নদী ঘিরে শুরু হয় শতাব্দী প্রাচীন আচার এবং প্রথা, যা দেখার জন্য ভিড় চোখে পড়ার মতো। আর এই সংস্কৃতির সাক্ষী হতে অবশ্যই আসতে হবে নীলষষ্ঠীর দিন। কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। সবশেষে একটা কথাই বলবো, বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়ায় যখন চারিদিকে মানুষ নিজের সংস্কৃতি ভুলে যাচ্ছে আর সেই প্রাচীন বাংলা সংস্কৃতি ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই শহর কান্দি। হতে পারে প্রাচীন, তবুও এই সংস্কৃতি আমাদের অস্তিত্বের জানান দেয় এক উৎসবমুখর মুহূর্তের।